আপনি আমাকে বিয়ে কেন করলেন? বিয়ে মানুষ কেন করে জানেন না? জানি, কিন্তু আপনি কেন করলেন সেটাই তো বুঝতে পারছি না। ফ্যামিলির বিরুদ্ধে গিয়ে কখনো কথা বলিনি, তাই বিয়েটা করে নিয়েছি। আজব পাবলিক আপনি। আমাকে চিনেন না, জানেন না, হুটহাট করে বিয়েটা করে নিলেন। সব সময় কি বিয়ের আগেই চিন্তা হয়, জানতে হয়? বিয়ের পরও তো চেনা যায়, জানা যায়, তাই না? আরে বাবা, আমি ওরকম কথা বলছি না। আপনি তো আমাকে চেনেন না। আমি ভালো নাকি খারাপ, আমার মধ্যে কোনো বদ অভ্যাস আছে কিনা, নাকি আমি কোনো বাজে ছেলে, সেটাও তো একটাবার জানার চেষ্টা করতে পারতেন। সেটা না করে এমন কি হলো যে ফ্যামিলি বলল, আর আপনি হুটহাট করে আমাকে বিয়েটা করে ফেললেন? দেখেন, আপনার বিয়ের আগে কোনো অ্যাফেয়ার ছিল কিনা আমি জানি না, তবে এখন থেকে আর ওসব চলবে না। আর বললাম না, আমি পরিবারের বিরুদ্ধে কখনো কথা বলিনি। ওরা যাকে ভালো ভেবেছে তাকে বিয়ে করে নিয়েছি। আর জীবনে আব্বু আম্মুর কাছে যা চেয়েছি সেটাই পেয়েছি। তাই ওরা বলেছিল আমাকে এই কথাটা রাখতে, তাই বিয়েটা করেছি। সেটা জীবনের সবচেয়ে বড় ভুল করলেন। একটা বারও তো আপনার জানা উচিত ছিল আমি ভালো নাকি খারাপ, নাকি কোনো বাজে ছেলে। আপনি সেটা জানার চেষ্টাই করলেন না, হুটহাট করে আমাকে বিয়েটা করে নিলেন। এখন যদি আপনাকে আমার কাছ থেকে সারা জীবন অবহেলাটা পেতে হয়। আপনি এমন কথা বলছেন কেন? আপনার কাছ থেকে অবহেলা পাবো কেন? আচ্ছা, কি এমন হয়েছে বলুন তো? আপনি কি কোনো কারণে আপসেট, নাকি আমার উপর কোনো কারণে রেগে আছেন? বলেন। না না, আপনার উপর রেগে থাকবো কেন? কয়েকটা দিন আগে জানতে পারলাম আপনার সাথে আমার বিয়ে হবে। তার উপরে আপনার সাথে কখনো দেখা হয়নি, তাহলে শুধু শুধু আপনার উপর রাগ করে থাকি কি করে বলেন? আপনার কথা শুনে মনে হচ্ছে আপনি আমাদের বিয়েতে খুশি ছিলেন না, কিংবা আমি আপনাকে বিয়ে করেছি তাই হয়তো অনেক বেশি রেগে আছেন। আমি কি দেখতে খারাপ নাকি? আমাকে পছন্দ নয় আপনার? তেমনটা না, আবার এক প্রকার তেমনটাই বলতে পারেন। তাহলে কেমন সেটা তো বলেন। তাছাড়া আপনার কি কোনো গার্লফ্রেন্ড আছে? যদি থাকে সেটা তো আমাকে একবার বলতে পারতেন, তাহলে আমি আমার পরিবারের সবাইকে বলে দিতাম। আর এখন বিয়ের পর আপনি এমনটা বলছেন? এখন তো বিয়েটা হয়ে গেছে, তাহলে এখন আপনার আমাকে মেনে নিতে হবে। একটা সময় ভালোবাসতে হবে, আর স্বামী স্ত্রীর সম্পর্কটা কত মধুর আর অটুট সেটা আপনি জানেন। তাই এই বন্ধন এত সহজে ভাঙবে না, সম্পর্কটা দিন দিন আরো গভীর হবে, সেটা আপনি খুব ভালো করেই জানেন, কিন্তু রাগের বশে এরকম কথা বলছে। দেখেন, আমার গার্লফ্রেন্ড আছে কিনা আমি আপনাকে সেটা বলতে চাইছি না। আর থাকলেই বা কি, আমি তো বিয়েতে রাজি ছিলাম না। শুধু আব্বু আম্মুর জড়াজড়িতে আমাকে বিয়েটা করতে হয়েছে। আর কি বললেন? এখন বিয়েটা হয়ে গেছে দেখে আপনাকে স্ত্রী হিসেবে মেনে নিতে হবে, ভালোবাসতে হবে? আপনাকে কখনো যদি স্ত্রী হিসেবে না মেনে নেই তাহলে কি করবেন? আর মানবই বা কি করে, যেখানে আপনাকে কখনো কোনো দিন দেখিনি, চিনি না, জানি না আপনি কি কেমন সেটা জানার চেষ্টাই করিনি, সেখানে আপনাকে ভালোবাসবো কি করে? আগে হয়তো আমাকে কখনো দেখেননি, কিন্তু এখন থেকে তো দেখবেন, চিনবেন, জানবেন। আপনি এত তাড়াতাড়ি আমাকে ভালো না বাসতে পারলেও সময় নিন, সমস্যা নেই, আমি আপনার জন্য অপেক্ষা করব। এমনভাবে কথা বলছেন মনে হচ্ছে আপনি আমার পূর্ব পরিচিত। কি হয়েছে বলুন তো? আপনি কি আগে থেকে আমাকে চিনতেন নাকি আমাকে পছন্দ করতেন? আপনার কথায় কেমন রহস্য খুঁজে পাচ্ছি। আমার মনে হচ্ছে আপনি হয়তো আগে আমাকে কোথাও দেখেছেন, কিংবা আপনি ইচ্ছে করে বিয়েটা করেছেন। আরে বাবা না, আপনি এমনটা ভাবছেন কেন? বললাম না, ফ্যামিলির বিরুদ্ধে কথা বলতে চাইনি। তার উপর আব্বু বলেছিল আপনি নাকি অনেক ভালো একটা ছেলে, বাজে কোনো নেশা আপনার মধ্যে নেই। আর আপনাকে স্বামী হিসেবে পাওয়াটা যে সৌভাগ্যের, কারণ আপনি আমার আব্বুর বন্ধুর ফ্রেন্ডের ছেলে, তাই আপনাকে বিয়েটা করেছি। আর বিয়ে তো একদিন না একদিন করতেই হতো। আমি জীবনে কখনো কাউকে ভালোবাসিনি, ভেবেছিলাম যার সাথে বিয়ে হবে তাকেই ভালোবাসবো, নিজের সবটা উজাড় করে দিব। ওইটা সবাই বলে, কিন্তু বিয়ের আগে সব মেয়েরা সবটা তার বয়ফ্রেন্ডকে উজাড় করে দেয়। এখনকার রিলেশনে কেমন পর্যায়ে যায় সেটা আমার খুব ভালো করেই জানা আছে। আপনি আমাকে সন্দেহ করছেন, নাকি আমার চরিত্রের উপর আঙুল তুলছেন? না, তেমনটা নয়, কিন্তু এখন তো এমনটাই হয়ে আসছে। তাছাড়া আপনি বলছেন বিয়ের আগে কাউকে ভালোবাসেননি, আর আপনি যে সত্যি কাউকে ভালোবাসেননি, কারোর সাথে ডেট করেননি, সেটা আমি বুঝবো কি করে? দেখেন, আপনি কার সাথে কি করছেন কিংবা আপনার গার্লফ্রেন্ডের সাথে কি করেছেন সেটা তো আমি জানি না, কিন্তু আমি কখনো কাউকে ভালোবাসিনি। আর তাছাড়া আপনি হয়তো আমার সতীত্ব নিয়ে কথা বলছেন, তাই না? আপনি বিশ্বাস না করলে নিজে পরখ করে নিতে পারেন।
আপনি তো আমার স্বামী, আপনার অধিকার আছে আমার কাছে আসার, আমাকে ভালোবাসার। আর রুম ডেটের কথা বলছেন, যেখানে কোনো ছেলে আমার হাতটা পর্যন্ত ধরতে পারেনি, সেখানে ডেট তো দূরে থাক। এত বাজে কথা বলছি আপনাকে, তারপর আপনি রাগ করছেন না কেন বলেন তো? আমি তো ভেবেছিলাম এরকম কথা বলার সাথে সাথে আপনি আমাকে কষিয়ে কয়েকটা থাপ্পড় মেরে দিবেন, কিন্তু সেটা তো করেননি। উল্টো ঠান্ডা মাথায় আমাকে সবটা বোঝালেন। কি এমন হয়েছে বলুন তো, নাকি আপনি আগে থেকেই এরকম ঠান্ডা স্বভাবের? বললাম না, আপনি আমার স্বামী, তার উপর এখনো কাউকে ভালোবাসিনি। আপনি এই কথাটা আমাকে বলতেই পারেন, এতে রাগারাগি করার কি আছে? এমন না যে বিয়ের আগে আপনি এর প্রমাণ চেয়েছেন, বিয়ের পরেই তো আপনি প্রমাণ চেয়েছেন, তাই না? আর যেটা সত্যি আমি সেটাই বললাম। তাছাড়া আমি তেমন বাসা থেকে বের হতাম না, আর বের হলেও পর্দা করে বের হতাম। তাই কোনো ছেলে আমাকে দেখেনি, সবাই ভাবতো কালো বলে বোরকা পরতো। তারপর আমার কোনো ইচ্ছা ছিল না বয়ফ্রেন্ড বানানোর। আর ওই যে বললাম যে আজকালকার রিলেশনটা কত দূরত্বে গিয়ে গড়ায় সেটা আমিও জানি, তাই ইচ্ছাই হয়নি। ভেবেছিলাম স্বামীকেও সবটা উজাড় করে দিয়ে ভালোবাসবো, কিন্তু সে তো আমাকে মেনে নিতেই চাইছে না। আচ্ছা একটা কথা বলুন তো, আপনি আমাকে এসব কথা বলে রাগিয়ে দিতে চেয়েছিলেন তাই না? যেন রেগে গিয়ে আমি আপনার থেকে দূরে থাকি, তাই না? সাথিয়ার কথায় নিলয় কিছুক্ষণ চুপ করে ওর মুখের দিকে তাকিয়ে রইল। তখন সাদিয়া মুচকি হাসি দিয়ে ওর পায়ে হাত দিয়ে সালাম করে বলতে লাগলো, অন্য মেয়েরা কি করতো জানি না, কিন্তু আপনি আমার স্বামী, তাই আপনাকে আমি 3বার কবুল বলার পর থেকে মেনে নিয়েছি। আপনি যা খুশি প্রশ্ন করতে পারেন, আমি যেটা করিনি সেটা দোষ যদি আমার ঘাড়ে দেন, তাতেও আমার কোনো আপত্তি নেই, কারণ উপরওয়ালা সবটা জানে। আমি বুঝতে পারছি আপনি হয়তো রাগের বশে এমনটা করছেন। আচ্ছা একটা কথা বলুন তো, আপনি যদি বিয়েতে রাজি না থাকতেন, খুশি না হন, তাহলে একটা বার বাসায় বলতে তো পারতেন, আমার সাথে একটু কথা বলতেও পারতেন। সেই সুযোগটা তো কেউ আমাকে দেয়নি। তাছাড়া আমাকে জানিয়ে বিয়েটা ঠিক করেনি। বিয়ে ঠিক করার পরে আমি জানতে পারলাম 1 সপ্তাহ পর আমার বিয়ে। তখন কি করব বুঝে উঠতে পারছিলাম না। আব্বু প্রচণ্ড রাগী মানুষ, যদি বারণ করে দিতাম তাহলে অনেক রাগারাগি করতো, এমনকি ত্যায্য পুত্র করে দিত। তাহলেই বোধহয় ভালো হতো, আপনাকে আর বিয়েটা করতে হতো না, আর আমাকেও এরকম পরিস্থিতির সম্মুখীন হতে হতো না। আজকে যাকে স্বামী হিসেবে মেনে নিয়েছি, সে কিনা আমাকে এরকম প্রশ্ন করছে, এসব আমাকে শুনতেও হতো না। আপনি মনে হয় কষ্ট পেয়েছেন। আমি কিন্তু আপনাকে কষ্ট দেওয়ার জন্য কথাগুলো বলিনি, রাগানোর জন্য বলেছিলাম, যেন আপনি রেগে গিয়ে আমার গায়ে হাত তোলেন আর আমাদের মাঝে দূরত্বের সৃষ্টি হয়। কিন্তু আপনি দেখছি রাগ করার জায়গায় কষ্ট পেলেন। প্লিজ কষ্ট পাবেন না, আমি কাউকে কষ্ট দিতে চাই না। তাই যদি না হয়, তাহলে আব্বু আম্মুর কথাতে বিয়েটা করে নিয়েছেন, এখন আমাকে মেনে নিচ্ছেন না কেন? বুঝতে পারছেন আপনি আমাকে না মেনে নিলে আমি কতটা কষ্ট পাবো? আপনার আব্বু আম্মু যখন জানতে পারবে তাদের পছন্দের মেয়েকে আপনি বিয়ে করার পর এখন তাকে মেনে নিতে চাইছেন না, তাহলে তারা কতটা কষ্ট পাবে? নিলয় কথা বলছে না, মাথা নিচু করে আছে। এবার সাদিয়া ওর সামনে এসে তারপর ওর একটা হাত ধরে টানতে টানতে ওকে বিছানায় নিয়ে গেল। নিলয় অবাক হয়ে ওর দিকে তাকিয়ে আছে দেখে সাদিয়া ওকে বিছানায় বসিয়ে দিয়ে তারপর ওর সামনে হাঁটু গেড়ে বসে ওর পায়ের কাছে বসে বলতে লাগলো, সব জায়গাটায় আমাকে দিতে হবে না, এই জায়গাটায় অন্তত সারা জীবনের জন্য ঠাঁই দিয়েন। একটা মেয়ের বিয়ের প্রথম সম্পর্কটা ভেঙে গেলে না তার জীবনের স্বপ্ন আলো আশা কিছু থাকে না। আমি আমার বিয়েটা নিয়ে অনেক স্বপ্ন দেখেছিলাম, ভেবেছিলাম যেদিন বিয়েটা হবে সেদিন থেকে স্বামীকে ভালোবাসতে শুরু করব। আর বললাম তো, কবুল বলার পর থেকে আপনাকে সবটা মেনে নিয়েছি, তাই অন্য কোথাও কিংবা অন্য কাউকে বিয়ে করার কথা চিন্তা করতে পারবো না। আপনি বলেন আমাকে বাসায় রেখে আসার কথা বলবেন না, তাহলে আমি অনেক বেশি কষ্ট পাবো। প্লিজ আপনি একটু দয়া আমার উপরে করবেন। আমি বুঝতে পারছি আপনি হয়তো বিয়েতে রাজি ছিলেন না, হয়তো আমি আপনার জন্য যোগ্য না, কিংবা আমার মধ্যে এমন কোনো কিছুর কমতি আছে যেটা আপনি আপনার বউয়ের মধ্যে দেখতে চাইছিলেন না। নিলয় কোনো কথা বলছে না, সাদিয়ার অসহায় দৃষ্টির দিকে তাকিয়ে আছে। নিলয় ভেবেছিল বাসর ঘরে এসে সাদিয়ার সাথে সিন ক্রিয়েট করবে, ওর সাথে রাগারাগি করবে, আর এমন বাজে কথা বলবে যার জন্য সাদিয়া রেগে গিয়ে ওর গায়ে হাত তুলবে, তাতে ওদের দূরত্ব সৃষ্টি হবে। কিন্তু এই মেয়ের মন অন্য ধাতুতে গড়া,
ওকে এত কিছু বলার পরও মেয়েটা নিলয়ের পায়ে ঠাঁই চাইছে। নিলয় ভাবতেও পারছে না এমন একটা মেয়েকে আব্বু আম্মু ওর জন্য ঠিক করেছে। নিলয় এখন মনে হচ্ছে আব্বু আম্মু যেটা করে সন্তানের ভালোর জন্যই করে। হয়তো এই মেয়েটা ওর জন্য পারফেক্ট ছিল, তাই 8-10টা ঢঙ্গি মেয়েদের সাথে ওর বিয়েটা ঠিক করেনি। কারণ তারা ছোট ছোট ড্রেস পরে, আর নিলয়ের আব্বু আম্মু অমন মেয়েদের মোটেও পছন্দ করে না। নিলয় কথা বলছে না, চুপচাপ কথাগুলো ভাবছে। সাদিয়া বুঝতে পারলেও এত সহজে নিলয়ের মনটা নরম হবে না। হয়তো কোনো কারণে ও বিয়েতে রাজি ছিল না, তাই এত তাড়াতাড়ি ওর উপর চাপ দেওয়া প্রশ্নই আসে না। সাদিয়া নিজের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করবে নিলয়কে ভালোবেসে নিজের করে নেওয়ার। তাই কথাগুলো ভেবেই ও উঠে গেল। তারপর আলমারি থেকে একটা চাদর আর বালিশ বের করে ফ্লোরে যখনই বিছানা করে শুতে যাবে, তখনই নিলয় বলতে লাগলো, কি হলো, আপনি এভাবে শুচ্ছেন যে? তাহলে কোথায় শোবো? কেন বিছানায় শোবেন না? তাছাড়া আপনি ওইখানে শুলে কেমন দেখায় বলেন তো? যেখানে আপনি আমাকে স্ত্রী হিসেবেই মানেন না, তার উপরে বিয়েতে আপনি রাজিও ছিলেন না, সেহেতু আপনার সাথে বিছানায় থাকাটা আমার পক্ষে সম্ভব না। আমি যদি ভুল করে আপনাকে স্পর্শ করে ফেলি, আপনি হয়তো অনেক রেগে যাবেন। এমনিতেই আমি বুঝতে পারছি আপনি কোনো একটা কারণে রেগে আছেন, তাই আমি আর সেটাকে বাড়ি দিতে চাই না। আপনি শুয়ে পড়ুন। যদি মনে হয় আপনি আমাকে ভালোবাসতে পারবেন, সেটা আমি বুঝতে পারবো। আর যদি মনে না হয়, তাহলে তো বললাম, আমাকে সারা জীবন বাসার কাজের মেয়ে করে রেখেন। আপনি যা বলবেন তাই শুনবো। সাদিয়া কথাগুলো বলে নিলয়ের দিক থেকে উল্টো দিকে ঘুরে শুয়ে পড়ল। নিলয় অবাক হয়ে ওর দিকে তাকিয়ে আছে। নিলয় বুঝতে পারছে না বিষয়টা কি হলো। যেখানে মেয়েটার সিন ক্রিয়েট করার কথা, সেখানে মেয়েটা ওকে সুন্দরভাবে বুঝিয়ে দিল। এটাই হয়তো ওর ভাগ্যে ছিল, তাই ঘুমাতে পারছিল না। সারা রাত ধরে নিলয় কথাগুলো ভাবছিল। আব্বু আম্মু হয়তো ওর জন্য রাইট চয়েসটাই করেছে। নিলয় সারা রাত্রি ঘুমিয়ে সাদিয়ার দিকে তাকিয়ে রইল আর ভাবল, নিজের অনিচ্ছা শর্ত হলেও সে মেয়েটাকে বিয়ে করেছে, সে তাকে মেনে নিতেই হবে। আর না মেনে নেওয়ার কোনো প্রশ্নই আসে না। তার উপর মেয়েটাকে দেখতে প্রচণ্ড পরিমাণে সুন্দরী। তারপর ওর কথাবার্তা ব্যবহার এত নরম, সেটা নিয়ে কখনো ভাবতেই পারেনি। তো পরদিন সকালে কারো চুলের পানির ছাপটা মুখের উপরে কিছু একটা পড়তেই ওর ঘুমটা ভেঙে যায়। তারপর সামনের দিকে তাকাতেই খেয়াল করে আয়নার সামনে দাঁড়িয়ে কেউ একজন গুনগুন করে গান গাইছে আর তার ভেজা চুলগুলো মুছছে। এমন কিছু দেখে নিলয় উঠে বসে। তারপর বুঝতে পারে কালকে সে মেয়েটা ওর সামনে দাঁড়িয়ে আছে। নিলয় মেয়েটার দিকে হাঁ হয়ে তাকিয়ে রইল, কারণ আয়নায় আজকে যাকে দেখছে, কালকে হয়তো ডিম লাইটের আলোতে তাকে এতটা সুন্দর লাগেনি। মেয়েটাকে দেখতে পরীদের মতো লাগছে, যেমনটা নিলয় আগে কখনো দেখেছে বলে ওর কাছে মনে হচ্ছে না। মেয়েটার কাজল কালো চোখ, গোলাপের পাপড়ির মতো ঠোঁট আর কোমর ছাড়িয়ে চুলগুলো যেন নিলয়কে মাতাল করে দিচ্ছে। তার উপর মেয়েটার শরীর থেকে কেমন যেন একটা স্মেল আসছিল, যার জন্য ও একটা ঘোরের মধ্যে চলে যাচ্ছিল। ও নিজের অজান্তেই উঠে এবার মেয়েটার কাছে যেতে লাগে। মেয়েটা একবার ওর দিকে তাকিয়ে তারপর আবার নিজের কাছে মনোযোগ দেয়। নিলয় গিয়ে সাদিয়ার পিছনে দাঁড়িয়ে রইল। তখন নিলয় ওর দিকে তাকায় আর বলে, কোনো সমস্যা হয়েছে? না তো, কি সমস্যা হবে? ভাবছিলাম কোনো সমস্যা হয়েছে। আপনি হয়তো আমার কোনো ব্যবহারে রেগে গিয়েছেন, না হলে তো আপনি আমার কাছে আসতেন না। কেন, তোমার উপর রাগ করলে খুশি হতে? তাছাড়া আমার বউয়ের কাছে আমি আসতে পারবো না নাকি? লোকটার কথায় বেশি অবাক হলাম। তারপরও কিছুক্ষণ অসহায় ভাবে ওনার চোখের দিকে তাকিয়ে থেকে বললাম, আপনি তো আমাকে স্ত্রী হিসেবে মানেন না। ইভেন আপনি যেখানেই বিয়েতে রাজি ছিলেন না, সেখানে আমাকে বউ বলছেন যে? কালকে রাত্রে তোমার কথাতে বুঝতে পেরেছি আব্বু আম্মু কিসের জন্য তোমাকে এত বেশি পছন্দ করে। তার উপর সারা রাত ধরে ভেবেছি এই মেয়েটাকে যদি বউ হিসেবে না মেনে নেই, তাহলে জীবনের সবচেয়ে বড় ভুলটা আমি করব। কিন্তু ভালোবাসতে আমার একটু সময় লাগবে। আমি কিন্তু আপনার কথাতে অবাক হচ্ছি। আপনি কি আমার সাথে মজা করছেন? আমার কথাতে তোমার এমনটাই মনে হচ্ছে। আমি মজা করার মানুষ নাকি? তুমি আমাকে বিশ্বাস করতে পারছো না, তাই না?
না না, আপনি আমার স্বামী, আপনাকে বিশ্বাস করব না কেন? কিন্তু আপনি তো বলেছিলেন আমাকে কখনো মেনে নেবেন না। আমি এটা মন থেকে বলিনি, কিন্তু এখন যদি মেনে নিতে চাই, আমি কিন্তু বারণ করব না। তাহলে তো আমার বউটার কাছে আসতেই পারি, তাতে কোনো বাধা নেই। আমি কিন্তু এবারেও বারণ করিনি, আপনার ইচ্ছা। তাকে একটু আদর করে দিতেই পারি, তাই না? তাকে এত তাড়াতাড়ি ভালো না বাসতে পারলেও কালকে রাতে যেটা হয়নি এখন তো সেটা হতে পারে, তাই না? আমি কিন্তু এবারেও বারণ করিনি। আপনি বারবার এসব কথা বলে আমাকে লজ্জায় ফেলে দিচ্ছেন। তাহলে কি বলো, লজ্জাটাকে আর একটু বাড়িয়ে দেই? নিলয় কথাগুলো বলেই সাদিয়াকে নিজের কাছে টেনে নেয়। তারপর ওকে কোলে উঠিয়ে নিতে সাদিয়া ওর বুকে মুখ লুকালো। তো ভালো থাক ভালোবাসা। আমাদের ভিডিওটি কেমন লেগেছে তা কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করুন আর সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। ধন্যবাদ সবাইকে আমাদের পাশে থাকার জন্য। আল্লাহ হাফেজ।